আমেরিকার চাপানো আমদানি শুল্কে হাঁসফাঁস করছে গোটা বিশ্বের অর্থনীতি। বাণিজ্য যুদ্ধ শুরু হবে ভাব। ব্যবসায়ী ট্রাম্পের বাণিজ্য নীতি এমনই, কিন্তু এর পাশাপাশি তিনি যে সামরিকায়নের বিস্তার ঘটাচ্ছেন তা দুশ্চিন্তারই বটে। সুনির্দিষ্ট করে বললে, ভারত মহাসাগর ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র। ভারত মহাসাগরের ব্রিটিশ দ্বীপ দিয়েগো গার্সিয়াতে 6টি পারমাণবিক বোমা বহনে সক্ষম B-2 স্পিরিট বোমারু বিমান মোতায়েন করেছে আমেরিকা। ওই দ্বীপে আরও যে ফাইটার ও বোমারু বিমান নেই তার নিশ্চয়তা কি? দ্বীপের কাছে ওয়েইন ই মেয়ার নামে ডেস্ট্রয়ার শ্রেণীর একটি রণতরীও মোতায়েন করেছে দেশটি। ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের কোনো হুমকি ধামকি যেন আর কাজে আসছে না। এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শেষ সম্ভাবনাকেও এক তুড়িতে উড়িয়ে দিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করার সম্ভাবনাকে অর্থহীন এবং অবাস্তব বলে সাফ জানিয়ে দিলেন খামেনির এই পররাষ্ট্রমন্ত্রী। ফলে দুই দেশের মধ্যকার এই চলমান উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছাতে পারে বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি পাঠান, যেখানে ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন যে দুই দেশের মধ্যে একটি আলোচনার পথ খুলতে পারে, যা পরমাণু অস্ত্র নিয়ে তেহরানের পরিকল্পনা বোধ করবে। ট্রাম্প তার চিঠিতে জানান, যুক্তরাষ্ট্র চাচ্ছে এই আলোচনা যেন ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে পারে। যুক্তরাষ্ট্রের সেই চিঠির প্রতিক্রিয়ায় ইরানের পাল্টা জবাবে ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ইরান যদি কোনো চুক্তি না করে তবে যুক্তরাষ্ট্র তাদের উপর বোমা বর্ষণ করবে। এমন পরিস্থিতি এবার মুখ খুলল ইরান। রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, যদি আলোচনা করাই উদ্দেশ্য হয় তাহলে হুমকি দেওয়ার মানে কি? তার এই মন্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্দেশ্য সম্পর্কে গভীর সন্দেহ প্রকাশ করেন এবং তা অযৌক্তিক বলে দাবি করেন ইরানের এই কর্মকর্তা। ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং তারা কোনো পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না। যদিও এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে খামেনিরা, তবে পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত রয়েছে ইরান। খামেনির পররাষ্ট্রমন্ত্রী তার ওই বক্তব্যে দাবি করেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমান অবস্থানে আলোচনা করতে চাই, কিন্তু যেসব পক্ষ নিয়মিতভাবে সামরিক শক্তি ব্যবহার করার হুমকি দেয় এবং জাতিসংঘের চুক্তি লঙ্ঘন করে তাদের সঙ্গে আলোচনা করা কখনোই সমান পন্থায় সম্ভব নয়। আরাগচি ইরান সরকারের অবস্থান স্পষ্ট করে আরো বলেন যে যুক্তরাষ্ট্রের প্রশাসন কখনোই স্থির অবস্থানে নেই। তাদের বিভিন্ন কর্মকর্তারা একে অপরের বিরুদ্ধে অসঙ্গতিপূর্ণ বক্তব্য দেয়, যা আন্তর্জাতিকভাবে বড় ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে এটা স্পষ্ট যে ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপোষ করবে না। তেহরান বিশ্বাস করে এটি তাদের জাতীয় অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য অপরিহার্য। তবে ইরান একই সাথে বলছে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহনশীলতা এবং সমঝোতার ভিত্তিতে পরোক্ষভাবে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। এদিকে মধ্যপ্রাচ্য ও এর আশেপাশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ওয়াশিংটন। এমনকি চাগোস দ্বীপপুঞ্জের দিয়েগো গার্সিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে B-2 বোমারু বিমান মজুদ করছে পেন্টাগন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিক হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্য হয়ে উঠতে পারে আরো উত্তপ্ত, আরো সংঘাতময়। আশঙ্কা আন্তর্জাতিক বিশ্লেষকদের। কেউ কেউ আশঙ্কা করছেন একটি পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে বিশ্ব।